গাইস হাতে নাতে ধরা গেছে মুন্নার 10K ভাই দেখো গাইস আজকে ধরা পড়ছে মুন্নার হ্যাক। কি অবস্থা সবার, কেমন আছো? তো শুনলাম মুন্না 10K বলে হ্যাক নিয়ে গেম প্লে করতে যে ধরা খেয়েছে, তো আমি বিশ্বাস করলাম না, কিন্তু একদম টিকটকারের ভিডিও দেখলাম। আগে সেই ভিডিওটা আগে দেখে আসি, তারপর মূল কথা বলবো। গাইস হাতে নাতে ধরা গেছে মুন্নার 10K ভাই দেখো হ্যাকের লিঙ্ক দেখো, এই দেখো ভাই খুব কষ্টে ধরছি বুঝছো এটারে। এই দেখো হ্যাকের লিঙ্ক, এখান থেকে ওয়ান করলেই মনে করো যে হ্যাকটা চালু হয়। এবারে দেখো এই হ্যাকটা চালু করছে, আমরা কিভাবে খেলাটা দেখি। এই দেখো ভাই, এই দেখো ভাই পিঠের উপরে ভাই, এমটা পিঠের উপরে, বাট হেডশটটা লাগছে কোথায় দেখো, এমটা বলো পিঠের উপরে রয়েছে দেখো, দেখছো? আর তোমরা তো অনেকেই বলতাছো যে ভাই এটা গিলিস না ভাই, এটা কোনো গিলিস। তাহলে আসলেই কি মুন্না 10K হ্যাক নিয়ে গেম প্লে করে? তা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো আমরা আরেকটা ভিডিও দেখে আসি টিকটকের। গাইস আজকে ধরা পড়ছে মুন্নার হ্যাক। ওই দেখো ভাই লাল যে বাতিটা দেখতেছো ভাই দেখো, আর ওর এম দেখো কোথায় মারছে কোথায়। আর খেলাগুলো ভাই লাইভে আমিও ছিলাম, খেলাটা আমিও দেখতেছিলাম, বাট দেখো মারছে কোথায় এটা দেখো। দেখো ভাই P90 গানটাই ভাই 390 হেডশট লাগছে, এটা কোনোদিন তোমরা মানছো? দেখো অবস্থা দেখো। ওই আচ্ছা সবকিছু বাদ দিলাম, এবার আমার কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বিষয়টা কি, মুন্না 10K হ্যাক নিয়ে গেম প্লে করে আমি বলতাছি না, এটা একজন টিকটকার বলতাছে, শুধু ভিউর কামানোর জন্য, মানে কয়টা সস্তা ভিউর জন্য যাকে না হ্যাকার বানিয়ে দিল, মানে এদের কামই এইটা। P90 গানটাই ভাই 390 হেডশট লাগছে, এটা কোনোদিন তোমরা মানছো? তো তোমরা যারা ফ্রি ফায়ার খেলে থাকো, তোমরা অবশ্যই তোমরা জানো যে মাঝে মাঝে ফেক ড্যামেজ লাগে, তাই বলে কি হ্যাকার? মানে কারণ P90-তে ড্যামেজ লাগছে একটু বেশি, তাতে কি সে হ্যাকার হয়ে গেল? এটা কেমন তোর কথা? এইসব টিকটকের কথা না শুনে আমরা একটু মুন্না ভাইয়ের কথাগুলো একটু ফোকাস করি। মুন্না ভাইয়ের ভিডিওটা আগে দেখে আসি। গাইস আমি কি প্যানেল ইউজার? এই প্রশ্নটা অনেকের মনেই আছে। এটার কারণ রিসেন্টলি টিকটকে একটা ভাই দেখলাম প্রমাণ দিছে যে আমি প্যানেল ইউজার। সে স্লো মোশন করে কিছু ক্লিপ দেখাইছে যেখানে দেখা যাচ্ছে এই মাথায় না লেগে হেডশট লাগতেছে, এখন এই ঘাড়ের মধ্যেও হেডশট লাগে। বাট এটা কেমনে? আপনাদের জায়গায় আমি থাকলেও হয়তো এই প্রশ্নটাই করতাম, এটা কেমনে পসিবল? মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার? আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই। প্রথমে আমাদের ওল্ড লিজেন্ড বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই। এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি, তারপরেও হেডশট। চলেন এবার আজিম ভাইয়ের ক্লিপ দেখাই। আজিম ভাই তো আর প্যানেল ইউজার না, তারপরেও দেখেন তো শটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। এখন বলবেন তোরা পিসি প্লেয়ার সবাই ইউজার। আচ্ছা চলেন এবার মোবাইল প্লেয়ারের গেম প্লে দেখাই। আমাদের দেশের বেস্ট স্পোর্টস প্লেয়ার ব্লেড ভাইয়ের গেম প্লে দেখাই। দেখেন তো এখানে হেডশটটা কোথায় লাগছে, কোমরে লাগার পরেও হেডশট। চলেন এবার ফ্লিকার ভাইয়ের গেম প্লে দেখাই। দেখেন তো হেডশটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। তারপর দেখেন পিঠে লাগছে, তারপরেও হেডশট। কিন্তু এগুলো কেমনে? আরে ভাই এগুলো হলো গেমের গ্লিচ, এটা নতুন কোনো গ্লিচ না, অনেক আগে থেকেই আছে। চাইলে আপনি নিজেও আপনার গেম প্লে স্লো মোশন করে দেখবেন, মাঝে মাঝে দেখবেন এমন অনেক ক্লিপ খুঁজে পাবেন। আর আমি 100% গ্যারান্টি আর কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমি যে কোনো পিসিতে এমন হেডশট মারতে পারবো। আমি আপনার পিসিতেও একইভাবে হেডশট মারতে পারবো, কারণ আমি 5 বছরের বেশি সময় ধরে পিসিতে খেলতেছি। অনেক প্র্যাকটিস করছি ভাই, অনেক। গেম খেলার থেকে বেশি সময় আমি ট্রেনিং গ্রাউন্ডে কাটাইছি। এখন আপনারা এই প্র্যাকটিসের মূল্য হিসেবে যদি কমেন্টে প্যানেল ইউজার বলেন, সত্যি ভাই অনেক খারাপ লাগে। আমি এখানে আপনাদের কোনো দোষ দেবো না, কারণ আপনারা হয়তো অনেকে এই গ্লিচ সম্পর্কে জানতেন না। আর গাইস শেষে একটা কথা বলবো, আমাকে নিয়ে কেউ আজে বাজে কিছু বললে আপনারা তাকে কিছুই বলবেন না, কারণ আমার বিশ্বাস হয়তো কখনো না কখনো আমার সম্পর্কে তার চিন্তা ভাবনার পরিবর্তন হবে। তো মুন্না ভাই পুরো প্রমাণ সহকারে দেখিয়ে দিল। তো এখন কিছু টিকটকারদের শুধু ভিউ দরকার জন্য তারা এরকম করে থাকে, তাই বলে কি সবাই হ্যাকার? মানে কি সবাই একটু ভালো খেলে? মানে একটা গিলিস, ধরো সামান্য একটা গিলিসের জন্য তাকে হ্যাকার বলা, তাই বলে তার কমেন্ট বক্সে তাকে হ্যাকার বলে অপমান করবা শুধু একজন টিকটকারের ভিডিও দেখে? মানে একটু ভিডিও দেখলে কিন্তু সমাধান হয়ে যায় না, ভিডিওটা বুঝতে হবে আসল নাকি নকল। আচ্ছা তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেয়, তোমরা যারা ফ্রি ফায়ার খেলো, তোমাদের একটা ভিডিও করে মানে যেটা হেডশট দিবা, মানে অনেকগুলো হেডশট স্লো মোশন করে দেখবা তোমাদের এক হেডশট বা এমটা হয়তো বডিতে লেগেছে বা ঘাড়ে লেগেছে বা বিভিন্ন জায়গায় লেগেছে, কিন্তু হেড খাচ্ছে। এটা স্বাভাবিক বিষয়, এটা একটা গিলিস, বুঝতে পারছো? তো কাউকে অপমান করবা না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাও। আর মুন্না ভাই কিন্তু হ্যাক নিয়ে ভিডিও করে না, বা গেম ফেলে যেটাই হোক তিনি কিন্তু হ্যাক নিয়ে করে না, শুধু টিকটকাররা ভিউর জন্য, সামান্য কয়টা ভিউর জন্য একজনকে অপমান করতেও দ্বিধাবোধ মনে করে। মুন্না ভাই যা অপমান দেখাইছে, আশা করি তাতে তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আর তোমাদের একটা কথা বলি, টিকটকারের ভিডিও দেখে কখনো কোনো ইউটিউবারদের অপমান করবে না, কারণ তাদের ভিউর জন্য সবকিছু করতে পারে।